যে যাই করি না কেন জীবনে সুখী থাকতে হলে যে সাধারণ রুলস বা বেসিক রুলসগুলো আছে সেগুলোকে ফলো করলে আমরা দীর্ঘমেয়াদী সুখের অধিকারী হব। জীবনে সুখী হতে গেলে, সুখী পরিবার গঠন করতে হলে আপনাকে প্রথমে যোগ্য অভিভাবক হতে হবে। হ্যাঁ, যে ব্যক্তির মধ্যে যোগ্য অভিভাবকের গুণ আছে সেই কিন্তু জীবনে সুখী। সে পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক। কর্মক্ষেত্রটাকেও কিন্তু পরিবারের মতো দেখতে হবে। মেঘ ও রৌদ্র নিয়েই তৈরি হয় কিন্তু রামধনু, আর এই রামধনুর সৌন্দর্য আমাদের আনন্দের উদ্রেক ঘটায়। জীবনও তেমনি সুখ ও দুঃখের মধ্য দিয়েই কিন্তু রঙিন হয়। দেখুন, অন্ধকার আছে বলেই কিন্তু এই আলোর এত কদর। আপনি জীবনে আনন্দ পেতে গেলে আগে দুঃখকেও বরণ করে নিতে হয়। কথাটার মানে এই রকম, আপনার জীবনে দুঃখ আসবেই, আর এই দুঃখ কিন্তু চিরস্থায়ী নয়। এই নশ্বর পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। দুঃখ গেলেই তবে আনন্দ আসবে, আর এই যখন আনন্দটা আসবে এই আনন্দটাকে কিন্তু প্রাণ ভরে, মন ভরে, হৃদয় দিয়ে উপভোগ করতে হবে। তাই বন্ধুরা, আমাদের জীবন যেভাবে চলছে, আপনি যদি মনে করেন যে এটা স্মুথলি আমি খুব ভালোভাবে চলছি, এটা ভালো, কিন্তু এর মাঝখানে যদি ছন্দ পতন ঘটে সেটাকেও আমাদের মেনে নিতে হবে। এই ছন্দ পতন ঘটলেই তবে আপনি জানতে পারবেন যে আপনি প্রপার ওয়েতে আছেন কিনা। ধরুন আপনি একটা চাকরি করছেন, দীর্ঘদিন ধরে চাকরি করছেন, ফ্যামিলি মেনটেন করে যাচ্ছেন, সেটা মিডল ক্লাসের হতে পারে, লোয়ার মিডল ক্লাসের হতে পারে। ছন্দ পতন ঘটলে, চাকরি যদি চলে যায়, তখন আপনি নতুন কিছু সন্ধান করবেন। সেক্ষেত্রে বাণিজ্যের বা ব্যবসার দিকে আপনি নজর দিতে পারেন, অন্য কোনো উপায়ে আপনি ইনকাম করার রাস্তা তৈরি করতে পারেন। তখন দেখা যাচ্ছে যে আগে বিগত কয়েক বছর যে রেশিওতে যেভাবে আমি সংসার মেনটেনেন্স করেছি, হয়তো তার থেকে অনেক ভালো বা আরও কালারফুল লাইফ লিড করছি। তাই জীবনে ছন্দ পতন হওয়াও প্রয়োজন। এরপর পারিবারিকভাবেও যদি আপনার কোনো রকমের ছন্দ পতন ঘটে, সেটাও কিন্তু আপনার মঙ্গলের জন্য ঘটছে, এটাকে আপনার মেনে নিতে হবে। ধরুন কোনো একজন ফ্যামিলি মেম্বার আপনাকে কষ্ট দিল বা দুঃখ দিল, যারা আপনার আপন, কিন্তু কোনো রকম তাদের মিসবিহেভ বা তাদের কার্যকলাপের অসঙ্গতির জন্য, বা আপনাকে কেউ ধোঁকা দিল, বেইমানি করলো, সেক্ষেত্রে আপনি প্রচণ্ডভাবে কষ্ট পেলেন। কিন্তু এই দুঃখের মাঝখানে আপনি কিন্তু বুঝতে পারবেন কে আপনার সব থেকে বেশি আপন। যারা আপন তারা আপনার সঙ্গে থাকবে, যারা পর তারা চলেই যাবে। আর যে চলে যাবে, জানবেন যে সে আপনার জীবন থেকে গিয়েছে বলেই আপনার মঙ্গল। আর যে থাকবে, দেখবে আগে যেভাবে ছিল তার থেকে অনেক ভালোভাবে আপনার সঙ্গে সঙ্গ দিচ্ছে এবং আপনার জীবনটাকে মধুর করে তুলেছে। বলে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। সেটা আধ্যাত্মিকভাবে আমরা যেটা পড়াশোনা করে জেনেছি যে দুষ্টু নারায়ণকে দূর থেকে প্রণাম করতে হয়, আর ভালো নারায়ণকে আলিঙ্গন করতে হয়। সুখে থাকার একটাই রাস্তা, আপনি অতীতকে ভুলে যান। অতীতের সম্পূর্ণ বিটার এক্সপিরিয়েন্সগুলোকে, তিক্ত অভিজ্ঞতাগুলোকে ভুলে গিয়ে বর্তমানের উপর ফোকাস করুন। আপনার জীবনে যা ঘটেছে সেটা অতীতের কর্মের ফল। অতীতে এমন কোনো কর্ম আপনি করেছেন, সেটা আপনি জেনেও করতে পারেন, না জেনেও করতে পারেন, আবার পরিস্থিতির চাপে পড়ে আপনাকে করতে হতে পারে। কোনো না কোনো কারণে কিন্তু সেই কর্মটা হয়েছে। হয় আপনার যেটা করা উচিত ছিল সেটা আপনি পরিস্থিতির চাপে পড়ে করতে পারেননি, আপনার মনের ইচ্ছা থাকলেও যে এটা ভুল হচ্ছে, এটাকে আমাকে সংশোধন করা দরকার, এমন কোনো পরিস্থিতি থাকে বাস্তবে, সংসারে আত্মীয় পরিজনের সঙ্গে সবাইকে খুশি রাখতে গিয়ে হয়তো আপনি সেই পদক্ষেপটা গ্রহণ করতে পারেননি। তার জন্য আপনার জীবনে অনেক দুঃখ নেমে আসে। দুঃখ আসবে, আর এই দুঃখটাকে যদি আপনি
মেনে নিয়ে বর্তমানে যদি ভালো কর্ম করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। বর্তমানের ভালো কাজ ভবিষ্যতে আরও ভালো কিছু বা আরও আনন্দ বা আরও সুখ শান্তি বহন করে। তাই আজকের দিনে আপনি কতটা ভালো কাজ করছেন, কি ভালো কাজ করছেন, নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ। জীবনে সুখী হতে গেলে, সুখী পরিবার গঠন করতে হলে আপনাকে প্রথমে যোগ্য অভিভাবক হতে হবে। হ্যাঁ, যে ব্যক্তির মধ্যে যোগ্য অভিভাবকের গুণ আছে সেই কিন্তু জীবনে সুখী। সে পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক। কর্মক্ষেত্রটাকেও কিন্তু পরিবারের মতো দেখতে হবে, আর পরিবার তো নিজের আপন, সেটাকেও তো ভালোবাসতে হবে। তাই পরিবারের সকল সদস্যকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। প্রত্যেকের কাছে তুমি একটা ভরসার যোগ্য ব্যক্তি হয়ে উঠতে হবে। পরিবারে যদি 10 জন থাকে, সে কর্মক্ষেত্রেও যদি 10 জন থাকে, প্রত্যেকের সঙ্গে সুন্দর ব্যবহার এবং প্রত্যেকের কাছের মানুষ হয়ে যেতে হবে, এবং প্রত্যেকটা সদস্যদের মধ্যে এই ফিলিংস ঢুকিয়ে দিতে হবে যে তারা একটা সংঘবদ্ধ পরিবার, পরিবারের মঙ্গল সবাই চায়। হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু সবার ভরসার পাত্র হতে হবে। ধরুন আপনি পরিবারের সুখের জন্য সবাইকে ভালোবাসছেন, ভালো আর্নিং করছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমার অলক্ষ্যে, তোমার আড়ালে পরিবারের এমন কিছু সদস্য সংসারের অমঙ্গলের জন্য যে কাজকর্মগুলো করছে, তারা আপনাকে বলবে না, কিন্তু এই অমঙ্গলমূলক যে কাজকর্ম হচ্ছে অন্য সদস্যরাও কিন্তু দেখতে পাচ্ছে। সেই সদস্যরা যদি সেই কাজটাকে আপনার কাছে বলে বা আপনাকে অভিযোগ করে বা নালিশ করে, তাহলে কিন্তু আপনাকে কড়া হাতে তার যোগ্য ব্যবস্থা নিতে হবে। এটা মাথায় রাখতে হবে, এই মঙ্গলের খবরটা যে দিয়েছে সে যেন কোনো রকমভাবে তাদের কাছে খারাপ না হয়ে যায়, বা তার বাঁচার রাস্তাটা যেন ঠিক থাকে, সে ব্যবস্থাটা তোমাকেই করতে হবে। তাই সেই অমঙ্গল করেছে যে ব্যক্তিগুলো, তাদেরকে তুমি কড়া হাতে শাসন করো, তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে যাকে ভালোবাসার তাকে ভালোবাসো, যাকে পানিশমেন্ট দেওয়ার তাকে পানিশমেন্ট দাও। কিন্তু যে ব্যক্তি খবর দিয়েছে পরিবারের অন্য সদস্যরা যেন সবাই সুরক্ষিত থাকে, এই ভরসাটা তাদেরকে দিতে হবে। তাহলেই কিন্তু তোমার আগামী দিনের পরিবার সুখী হবে। কর্মক্ষেত্রে সেই রকম, যদি আপনি একজন মালিক হন বা আপনি ম্যানেজার হন, মালিক হলে সেই কোম্পানির ভালো মন্দ দেখাটাই কিন্তু মালিকের কাজ। আর মালিক অনেকগুলো সদস্যদেরকে নিয়ে তবে সেই কোম্পানিটা পরিচালনা করছে। যেমন ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, ওয়ার্কাররা আছে। ম্যানেজারের নিচে যে সুপারভাইজার আছে বা লেবাররা আছে, যে কাজগুলো করছে, কিছু লেবার ক্ষতি সাধন করার চেষ্টা করবে, তাদেরকে কড়া হাতে শাসন করতে হবে, এবং এই শাসনের পরে একটা ব্যাড এফেক্ট আসতে পারে, যার মাধ্যমে খবরটা পেয়েছে তাকেও সুরক্ষা প্রদান করার দায়িত্ব কিন্তু ম্যানেজারের। তাই বন্ধুরা, আপনি পরিবারে হন বা কর্মক্ষেত্রে হন, তোমাকে যোগ্য শাসক হতে হবে। যেমন শাসন করবে তেমন ভালোবাসবে। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আগামী দিনে সুখ শান্তিতে বসবাস করতে পারবো। আর ছন্দপতনের যে বিষয়টা আলোচনা করছিলাম, পারিবারিক ক্ষেত্রে তো আলোচনা করলাম, এরপর আপনার কর্মক্ষেত্রের কথা বলি। ধরুন আপনি দীর্ঘদিন ধরে একটা কোম্পানিতে চাকরি করছেন, হঠাৎ করে সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু তোমাকে অন্য কাজ খুঁজতে হবে বা অন্য বিজনেসের দিকে যেতে হবে। যদি আপনি অন্য বিজনেসের দিকে যান, প্রথম দিকে আপনার কিন্তু প্রচুর অসুবিধা হবে। কারণ কি, আপনি মান্থলি একটা স্যালারি পাচ্ছিলেন, সেটা দিয়ে ফ্যামিলি মেনটেন হচ্ছিল স্মুথলি, বছরের পর বছর চলে যাচ্ছিল। যখনই কোম্পানিটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু তোমার
নতুন কোনো রাস্তা দেখতে হবে, হয় চাকরি নয় বিজনেস। যদি আপনি বিজনেসের দিকে যান তাহলে কখনোই কিন্তু একই ঝুড়িতে ডিম রাখবেন না। একটা বিজনেস নিয়ে কিন্তু আপনি এগোতে পারবেন না। প্রাথমিকভাবে আপনি অল্প পুঁজিতে বিভিন্ন রকমের সোর্স অফ ইনকামের রাস্তা তৈরি করুন। একই ঝুড়িতে যদি আপনি ডিম রাখেন তাহলে কিন্তু সেই ডিমগুলো কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আপনি আলাদা আলাদা ঝুড়িতে ডিম রাখেন তাহলে একটা ডিম নষ্ট হলেও বাকি ডিমগুলো থাকবে। ধরুন আপনি একজন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্নিং করছেন, তার পাশাপাশি আপনি একটা ছোট দোকান করুন, যেটা রিটেলার হিসাবে বাজার থেকে মালপত্র কিনে এনে আপনি বিক্রি করুন, সেখান থেকে একটা পয়সা আসবে। প্লাস আপনি একটা মালবাহী গাড়ি কিনুন, এই গুডস ক্যারিয়ার বা মালবাহী গাড়ি সেটা আপনি ভাড়ায় খাটান বা নিজেও ভাড়া কাটতে পারেন, সেখান থেকে একটা আর্নিং আসবে। অ্যাকোয়াকালচার লাইনে আপনি দুটো পুকুর চাষ করুন, সেখানেও একটা আর্নিং আসবে। আর আপনি যে কাজ করতেন তার এক্সপার্ট হিসাবে আপনি কনসালটেন্সির কাজ করুন, সেখান থেকেও একটা ইনকাম আসবে। সব জায়গা থেকে 1 টাকা করে যদি আসে তাহলে আপনার কিন্তু 5 থেকে 10 টাকা হয়ে গেল। আর একটা রাস্তা যদি আপনি ধরে থাকেন 1 টাকাতে কিন্তু চলবে না। তাই ফুলের সাজি যদি বিভিন্ন রকমের ফুল দিয়ে ভর্তি করা হয় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে এবং দেখতেও ভালো লাগছে। আর প্রথম দিকে এই ছন্দ পতন যেভাবে আপনার জীবন চলছিল সেটার থেকে আপনি অন্যরকমভাবে জীবন চলার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ পাবেন। আপনি আগে পরের কাজ করছেন, বর্তমানে নিজের কাজ। আর নিজের কাজে কখনো অনীহা আসে না। সে রাত 12টা বলুন, 1টা বলুন, কোনো ইনকামের যদি কোনো রকমের কল আসে, আপনি হয়তো সবে সারাদিন কাজকর্ম শেষে রাত্রে শুয়ে পড়েছেন, হঠাৎ আপনার গুডস ক্যারিয়ার থেকে ফোন আসলো বা মালবাহী গাড়ির একটা ভাড়া আসলো, সঙ্গে সঙ্গে আপনি সেটাতে গেলেন, ব্যাস তারপরের দিন সকাল 10টায় ঘুম থেকে উঠলেন। এমন সময় দেখা যাচ্ছে আপনার পুকুরের মাছ কেনার জন্য কেউ ফোন করছে, সেদিনকে আপনি ওই গাড়ি নিয়ে চলে যান, পুকুরের মাছপত্র বেচে আসুন। এরপর মাছ বেচে আসলেন, হঠাৎ দেখা যাচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া থেকে কেউ ফোন করেছে, আপনি যে কনসালটেন্সি করছেন যে আমার এই কাজটা দেখে দিন, তার এগেনস্টে আপনি একটা ভিজিট নেবেন। আর বাকি সময়টা যেটুকু সময় আপনি থাকবেন ফ্যামিলিতে সঙ্গ দিন, অথবা রিটেলার শপে বসে আপনি বিভিন্ন রকমের মালপত্র বিক্রি করুন। সেটা আপনার এই যে কাজকর্ম করছেন, মাছ চাষের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রকম স্টেশনারি দ্রব্য এবং গ্রোসারি দ্রব্য বিক্রি করতে পারেন। বিভিন্নভাবেই কিন্তু আপনার একের পর এক আর্নিং আসা শুরু হবে। আর এই আর্নিংটা যখন আসবে তখন কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে ব্যয় করতে হবে এবং জমাতে হবে। কতটা আমি ইনকাম করলাম সেটা বড় কথা নয়, কতটা আমি জমাতে পারলাম সেটার উপর কিন্তু ফিউচার বা ভবিষ্যৎ নির্ভর করে। আপনি কতটা খেলেন এটা বড় কথা নয়, আপনি ডাইজেস্ট যদি ঠিকঠাক করতে পারেন তাহলেই কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তাই বন্ধুরা, আমরা যে যাই করি না কেন জীবনে সুখী থাকতে হলে যে সাধারণ রুলস বা বেসিক রুলসগুলো আছে সেগুলোকে ফলো করলে আমরা দীর্ঘমেয়াদী সুখের অধিকারী হব। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।